আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইউটিউবের সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে দেখছি যে কিভাবে ইউটিউবের আর্নিং জেনারেট হয়, ইউটিউবে কিভাবে অ্যাডস গুলো শো করে। দেন আজকে তারপরে আপনাদের দেখাইছে একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, একটা চ্যানেল শুধু ক্রিয়েট করলেই তো হবে না, ক্রিয়েটের পরে সেট আপ আছে, তাই না? আমরা আজকে দেখবো কিভাবে একটা ক্লাস ইউটিউব চ্যানেল প্রফেশনালি ভাবে সেট আপ করতে হয়, কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে চ্যানেল কিওয়ার্ড লিখতে হয়, বা কিভাবে চ্যানেলের নাম পরিবর্তন করতে হয়, ভিডিও কিভাবে ইনস্টল করে, সবকিছু আমরা একটু জেড ধাপে ধাপে দেখবো। ঠিক আছে, আমি একজনকে আনমিউট করতেছি, জাস্ট স্ক্রিন দেখা যায় কিনা সেই আপনারা রেসপন্স করবেন। আশরাফুল আলম ভাই আছেন? আশরাফুল Yes. আলম ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি একটু রেসপন্স করুন। আমরা স্ক্রিনটা শেয়ার করলাম, দেখেন গত ক্লাসে আমরা এই বুঝতে পারি চ্যানেলটা ভাই। ক্রিয়েট করছিলাম, দেখা যায়? জি ভাই। আচ্ছা দেখেন, এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করছিলাম। আমার ওই জিমেলটা সমস্যা ছিল, তো দেন এই জিমেলে আমি অ্যাক্সেসটা নিয়ে নিছি। কিভাবে অ্যাক্সেস নিতে হয় আমি সেটাও দেখাবো। দেখেন আমরা কি ক্রিয়েট করছিলাম, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, আমরা এটা ইউটিউব এক্সপার্ট না দেয়া আমরা একটা কুকিং চ্যানেলের নাম দিই। আই হোপ এটা বেটার হবে। তো ঠিক আছে, আমরা চ্যানেল ড্যাশবোর্ডে যাই, নামটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা গেল, আমরা একটু চ্যানেল ড্যাশবোর্ডে যাই, ইয়োর চ্যানেল, দেন কিরে এটা লিখে, ওই যে এটা আসবে, দেখা যাক। আমরা এখান থেকে যাব চ্যানেলে, দেন কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে এখানে ক্লিক করার পরে আমরা একটু নামটা চেঞ্জ করে দিই, ইউটিউব এক্সপার্ট না দিয়ে দেই রিমোট ব্রাদার্স ব্রাদার্স কুকিং অর। আচ্ছা দিলাম, আমরা নামটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমরা একটা ডেসক্রিপশন লিখি। ডেসক্রিপশনটা আমরা চাইলে অনেকেই চ্যাট জিপিটির সাহায্যে লিখতে পারি। আমরা এই যে এখন আসবো চ্যাট জিপিটির খেলা, দেখেন আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, স্ক্রিন দেখা যায়? আর সফল ভাই স্ক্রিনকে দেখা জি যায়? ভাই। ওকে, জি ভাই। স্ক্রিন দেখা না গেলে জাস্ট রেসপন্স করবেন, গিভ মি এ ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল বাই দিস নেম। ওরে, কই গেলাম? এটা তো হবে না, আমি তো নামটাই সিলেক্ট করিনি। ভাই আটকায় আছে। কি আটকায় আছে? ডিসপ্লে তো শুধু আপনার এই যে গুগলটাই দেখা যাইতেছে, অন্য কিছু না। দাঁড়ান, ব্রাদার্স কুকিং, কি দেখা যায়? শুধু গুগলের ড্যাশবোর্ডটা। আচ্ছা, এখন দেখা যায়? আসলে জি ভাই, জি ঠিক আছে, এখন দেখেন। দেখেন আমরা দিলাম ডেসক্রিপশনটা, চ্যাট জিপিটি সুন্দর করে আমাদের একটা ডেসক্রিপশন দিয়ে দেবো, ওয়েলকাম টু ব্রাদার্স কুকিং অল। দেন আমরা এই পর্যন্ত কপি করলাম। কপি করে নেওয়ার পর সুন্দর করে আমাদের চ্যানেলে যাব। দেখেন আমাদের চ্যানেলে গেলেই আমরা কাজ করতে পারবো। আমাদের চ্যানেলটা কই? এই যে এইখান থেকে, এই যে আমরা ডেসক্রিপশন দিছিলাম, এটা জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, অ্যাড ল্যাঙ্গুয়েজ দেখাইছি, এটা শেষ। লিঙ্ক অ্যাড করা দেখাইছি। আমি এখানে আমরা
জিমেলটা অ্যাড করে দিই, দেখেন official@gmail.com। আচ্ছা গেল, মোটামুটি সবই শেষ। দেন আমরা পাবলিশে দিলাম। আমরা শুধুমাত্র চ্যানেলটা ক্রিয়েট করলাম, এখানে এটা প্রফেশনাল ভাবে সেট আপ করবো। এখন প্রফেশনালি সেট আপ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে কোথায়, দেখেন এই যে স্ক্রিনের বাম পাশে আমরা সেটিংস দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমরা যখন এই সেটিংসে ক্লিক দেব, তখন আমরা একটা ইউটিউব চ্যানেলের নারী নক্ষত্র সম্পর্কে A to Z সব জানতে পারবো। ঠিক আছে, আমরা চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পরে দেখেন আমাদের কারেন্সি USD দেওয়া আছে। যদি এই চ্যানেলটা আপনার জার্মানি হয় বা নাইজেরিয়ান হয়, তখন নাইজেরিয়ান USD দিতে হবে। জার্মানি দিতে হলে আপনাকে ইউরো দিতে হবে। অর্থাৎ যে দেশের চ্যানেল সেই দেশের কারেন্সিটা দিতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ, বাংলাদেশে তো ইউটিউব আপনাকে বাংলা টাকা দিবে না, এই কারণে আমরা এটা USD রাখছি। দেন আমরা একটু নিচে ক্লিক করি চ্যানেল। দেখেন চ্যানেলের এখানে কি আছে, আমি একটু মার্ক করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। কান্ট্রি সিলেকশন, দেখেন আমরা কিন্তু এখানে কোনো কান্ট্রি সিলেকশন করি নাই। তারপরে কি আছে, কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা কোনটা, এটা যে আমরা ভিডিও এসইও এর সময় যে কিওয়ার্ড বসাবো সেই কিওয়ার্ড না, এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা অটোমেটিক্যালি অলওয়েজ সেভ থাকবে। আপনারা যখন ভিডিও এসইও করবেন, এসইও এর নিচে দেখাবে একটা অপশন, দেখাবে চ্যানেল কিওয়ার্ড। আচ্ছা আমি এটা দেখাবো না কোনটা চ্যানেল কিওয়ার্ড। তাহলে আমরা আমাদের কান্ট্রি কোনটা, মাস্ট বি বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন আমরা কিছু চ্যানেল কিওয়ার্ড নিব। আচ্ছা চ্যানেল কিওয়ার্ড কোনগুলা, আমরা একটু নিয়ে আসি। দাঁড়ান আমরা আবার চ্যাট জিপিটিতে যাই, আমাদের কিওয়ার্ডের জন্য তো সুবিধা আছে চ্যাট জিপিটি। ওকে, আমরা একটু সার্চ করে লিখি, হ্যাঁ, গিভ মি 30 কিওয়ার্ডস ফর ইউটিউব চ্যানেল বাই দিস নেম। আমাদের নামটা কি ছিল, কুকিং, ও হ্যাঁ, ব্রাদার্স কুকিং, ব্রাদার্স কুকিং ওয়ার্ল্ড। দেখেন চ্যাটজিপিটি আমাদের 30টা কিওয়ার্ড দিয়ে দিবে। আমরা এগুলো সুন্দর করে কপি করি এখান থেকে। দেখেন একসাথে কপি করব আমরা। আমরা কপি করে নেই, একটা একটা করে নেওয়ার পরে সবগুলো চ্যানেলে ইনপুট ইনপুট করে দেব। ফুড লাভার, অর্থাৎ আমরা যেহেতু কুকিং চ্যানেল, আমাদের কিওয়ার্ড গুলো অলওয়েজ কুকিং রিলেটেডই দিবে। আমরা যদি মোটিভেশনাল দিতাম, কারণ আমাদের চ্যানেলের কিওয়ার্ড গুলো মোটিভেশনাল দিত। আপনি যে যা চাইবেন, অর্থাৎ চ্যাট জিপিটি কে যেভাবে বুঝাইবেন, চ্যাট জিপিটি আপনাকে সেভাবেই দিবে। যে যত চ্যাট জিপিটি খাটাইতে পারবেন, তার কাজ তত বেশি সহজ হবে। আমি প্রচুর খাটাই চ্যাট জিপিটি কে। আমার কোনো টাইটেল, কিওয়ার্ড, এভরিথিং আমি এখান থেকে নেই। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো আজকে। আমি এটা কপি করে নিই আগে। কুকিং ফ্যামিলি, আচ্ছা নিলাম একটা। দেন আমরা একটু আমাদের নিজস্ব চ্যানেলে চলে যাই। দেখেন যে কিওয়ার্ড গুলো আমরা কপি করছি, আমরা এগুলো এখানে পেস্ট করে দেব। দেখেন এখানে কত ক্যারেক্টারের ভিতরে লিখতে পারবো, 500 ক্যারেক্টার। অর্থাৎ আমার এই কিওয়ার্ড গুলো 500 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। 500 ক্যারেক্টারের উপরে আমরা লিখতে পারবো না, লিখতে পারবো বাট সেভ হবে না। দেখাচ্ছি,
street food, cooking tips, beginner cooking tips, comfort food recipe। এই কিওয়ার্ডটা খুব পপুলার। comfort food, international dish, simple cooking idea, then fun cooking, street food, homemade meals, কুকিং টিউটোরিয়াল। মানুষ সাধারণত যে সকল শব্দ দ্বারা মানুষ ইউটিউবে সার্চ করে ওই সকল কিওয়ার্ড গুলো কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি রিসার্চ করে কয়েক সেকেন্ডের ভিতরে দিয়ে দিছে। ফুড লাভার, দেন কুকিং চ্যালেঞ্জ, ওয়ার্ল্ড রেসিপি, কুকিং উইথ ব্রাদার্স, দেন ফ্যামিলি কুকিং। আর একটা দিব ইজি রেসিপি। দেখেন সাধারণত এই সকল মানে যে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করুক প্রত্যেকটা টাইটেলের শেষে কিন্তু এই ধরনের শব্দগুলো অ্যাটাচ থাকে। এই কারণে আমরা এগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপরে দিলাম কি সেভ। আচ্ছা, সেভ দেওয়ার পরে আমাদেরকে আবার সেই পূর্বের অবস্থানে নিয়ে আসবো। আমরা আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা চ্যানেলে ক্লিক করব। দেন বেসিক ইনফো আমাদের অ্যাটাচ করা কমপ্লিট। আমরা এবার একটু অ্যাডভান্স সেটিং এ ক্লিক করি। অ্যাডভান্স সেটিং এ কি আছে দেখি। দেখেন এই যে এইখানে কি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট। কেউ যদি তার ইউটিউব চ্যানেলটা ডিলিট করতে চায় তাহলে তাকে কি করতে হবে? চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে যদি আমরা এইখানে রিমুভ ক্লিক করি অটোমেটিক্যালি আমাদের চ্যানেলটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক। দেখেন আমাদের এই চ্যানেলটা মাত্র ক্রিয়েট করছি, এখানে আমাদের কোনো সাবস্ক্রাইবার্স নাই, কোনো ভিডিওস নাই। আমরা যখন একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে যাব, এন্ড মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউব টাকাটা কিভাবে দিবে? সরাসরি তো আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিবে না। আপনার নাম্বারও সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানে না, বিকাশ রকেট কিচ্ছু জানে না। ইউটিউব আপনাকে টাকা দিবে গুগল অ্যাডসেন্স এর উপর। প্রত্যেকটা চ্যানেলে একটা নিজস্ব গুগল অ্যাডসেন্স আছে। ওই গুগল অ্যাডসেন্সটা এইখানে লিঙ্কে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে নাম দিতে হবে। তারপরে একটা সংখ্যা থাকবে, একটা নাম্বার থাকবে, এই যে দেখছেন গুগল অ্যাডস কাস্টমার আইডি। এই আইডিটা ক্লিক করার পরে এখানে আপনারা ডান দিবেন। আর গুগল অ্যাডসেন্সের সাথে আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাটাচ থাকবে। মানে বিষয়টা হচ্ছে এমন, আমি একটু বোঝাই। ধরেন এইটা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এর সাথে কানেক্ট থাকবে কি না, এটা আপনার ইউটিউব চ্যানেল, এর সাথে আমরা কানেক্ট করবো হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। দেখেন এই অ্যাডস অ্যাকাউন্টের সাথে অটোমেটিক কানেক্ট থাকবে কি ব্যাংক অ্যাকাউন্ট। ইউটিউব টাকা দেবে অ্যাডস অ্যাকাউন্টকে, অ্যাডস ভাই অ্যাকাউন্ট লাইট শটটা দেখা ব্যাংক। যাচ্ছে না। কি হয়েছে? লাইট শটটা দেখা যাচ্ছে না। লাইভ শটটা দেখা যাচ্ছে না? না। আচ্ছা, এটা মানে আমি একটা এক্সাম্পল দেখাইছি। মানে দেখা যাচ্ছে ইউটিউব টাকা দেবে হচ্ছে গুগল অ্যাডসেন্স কে, গুগল অ্যাডসেন্স টাকা দেবে আমাদের লোকাল ব্যাংকে। এটাই। আমরা এখানে নাই, এখানে আর কিছু দেখার নাই। আমরা এটা ক্লোজ দিয়ে দিই। ক্লোজ দেওয়ার পরে আমরা আবার সেটিংসে ক্লিক করি। চ্যানেল এলিজিবিলিটিতে ক্লিক করি। এই এলিজিবিলিটি কোনটা আমি দেখাই। এটা হচ্ছে দেখেন ইন্টার, এটা ওয়েট, এটা হচ্ছে ভেরিফাইড। আপনার চ্যানেলটা যে ভেরিফাইড করবেন সেটা। কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিম, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, ভেরিফাইড ইওর ফোন নাম্বার। এখানে আমরা ক্লিক করে আমাদের নাম্বারটা ভেরিফাইড করতে পারবো। দেখি, ক্লিক করি, লার্ন মোরে ক্লিক কি দেখায়।
একটা অ্যাকাউন্ট করার পরে তো আপনাকে অবশ্যই ভেরিফাইড করতে হবে, ভেরিফাইড ইওর ইউটিউব অ্যাকাউন্ট। ওকে, আমরা দেখি ভেরিফাইডটা কিভাবে করি। কাস্টমার আইডি, দাঁড়ান, আমাদেরকে দেয় কিনা, না আমাদের কোনো সাবস্ক্রাইবার নাই, আমাদের ভেরিফাইড করতে দিব কেমনে? সাবস্ক্রাইবার থাকলে সে আমাদের ভেরিফাইড করতে দিবে? দেখি দেয় কিনা, ট্রাই করি একটু। না, আমাদের দিচ্ছে না, আমাদের সাবস্ক্রাইবার হতে হবে। ওকে, এরপরে কি আছে, চ্যানেল আপলোড। দেখেন এই যে এইখানে যে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, টাইটেল, আপনারা যদি এইখানে টাইটেল দেন তাহলে কি হবে, আপনি যে ভিডিও আপলোড করেন না কেন অটোমেটিকলি এই টাইটেলটা ভিডিওতে অ্যাটাচ হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, রিনেম করতে হবে। এইখানে যদি কোনো ডেসক্রিপশন দেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে এই একই ডেসক্রিপশন অ্যাটাচ হবে। যেহেতু আমাদের ভিডিও হবে ডিফারেন্স, আমাদের টাইটেল হবে ডিফারেন্স, আমাদের ডেসক্রিপশনও ডিফারেন্স হবে, তাই আমরা এইটা পূরণ করব না, এটা আমরা এভাবে ফাঁকা রেখে দিব। তারপরে কি আছে, অ্যাডভান্স সেটিং। দেখেন একটা ইউটিউব চ্যানেলের সবচেয়ে মেজর থিংস হচ্ছে এই জায়গাটা। আপনি এই জায়গাটা যত ভালোভাবে বুঝতে পারবেন, যত সুন্দরভাবে সেট আপ করতে পারবেন, আপনার চ্যানেলের রেভিনিউ, চ্যানেলের গ্রোথ, ইমপ্রেশন, ভিজিবিলিটি সবকিছু বৃদ্ধি পাবে। আপনারা অনেক চ্যানেল দেখবেন যেগুলোর ক্যাটাগরি ঠিক নাই। আপনার যদি ক্যাটাগরি ঠিক না থাকে তাহলে ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে এটা কি ধরনের চ্যানেল, সে কি ধরনের ভিডিও আপলোড করতেছে, সে কোন অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটা দেখাবে। এটা নিয়ে ইউটিউব দেখা যায় একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এক্সাম্পল হিসেবে ধরেন, এখানে কি আছে, শাওন মিয়া ভাই, তার বাসা, সে বাসার লোকেশনটা সে জানে না। এখন এইখানে বাসার লোকেশনটা দেখা যাচ্ছে আশরাফুল আলম বাইরে সে দেয় নাই, কিন্তু ইনভাইট করছে যে ভাই আমার বাসায় আপনার দাওয়াত, আপনি আইসেন। এখন কি আশরাফুল আলম ভাইয়ের, শাওন মোল্লা ভাইয়ের বাসায় যাওয়া পসিবল? পসিবল না, সে কোথায় যাবে? তার তো কোনো লোকেশন ঠিক নাই। এখানেও ক্যাটাগরিটা একটা লোকেশন। যেহেতু এখানে কুকিং চ্যানেল, কুকিং চ্যানেলের জন্য এখন কি হবে, আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি। কোন চ্যানেলের জন্য আমরা কি দিব, কার্স অ্যান্ড বাইসেপস, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমি খুব একটা চ্যানেলে দেখি না। কমেডি, যারা কমেডি ভিডিও করে তাদের জন্য এখানে ক্যাটাগরি হবে কমেডি। যারা এডুকেশনাল বা মোটিভেশনাল ভিডিও দেয় তাদের জন্য হবে এখানে মোটিভেশনাল। যারা ইন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তা, এখানে উদ্যোক্তা যে কোনো ধরনের হতে পারে, সে দেখা যাচ্ছে তার বিজনেসের ভিডিও ছাড়তে পারে, আবার তার খামারের ভিডিও ছাড়তে পারে, দেন সে তার নির্দিষ্ট যেটা ভালো লাগবে, এন্টারটেনমেন্ট অর্থাৎ কি, বিনোদন, তার যা মন চাইবে, অর্থাৎ ভ্যারাইটিস চ্যানেল হলে আমরা এখানে এন্টারটেনমেন্ট সিলেক্ট করব। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটা কোনটা হবে, ধরেন অনেকেই মুভিজ চ্যানেল আপলোড করে, করে কিনা, যারা মুভি আপলোড করে তাদের জন্য এইটা হবে। আবার অনেকেই অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে আপলোড করে, তাদের জন্য অ্যানিমেশন হবে। যারা গেমিং ভিডিও আপলোড করে, অনেকে আছে গেমস খেলতে পছন্দ করে, তারা নিজস্ব গেম এটা খেলে খেলে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দেয়, অসংখ্য মানুষ পাওয়া যায়, তাদেরকে আমরা গেমিং দেব। আর যেটা কুকিং চ্যানেল, এটা হবে হাউ টু অ্যান্ড স্টাইল, কিভাবে, কোন স্টাইলে, এটা হবে হাউ টু অ্যান্ড স্টাইল। আমাদের যেহেতু কুকিং চ্যানেল আমরা ক্রিয়েট করছি এর জন্য হবে হাউ টু অ্যান্ড স্টাইল। যারা গান বাজনা করে, নৃত্য দেয়, তাদের জন্য মিউজিক। নিউজ অ্যান্ড পলিটিক্স, এটা কোনটা, এটা হচ্ছে যে আমরা যে খবর দেখি না, সময় টিভি, চ্যানেল 24, এনটিভি, মাছরাঙ্গা, যেটা চ্যানেলগুলো আছে, তাদের জন্য নিউজ অ্যান্ড পলিটিক্স। নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটিজম, এটা কোনটা, এটা হচ্ছে যারা ধর্মীয় সঙ্গীত প্রচার করে। যেমন দেখবেন বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু তারা ইউটিউব চ্যানেলটা কি করে না, মনিটাইজেশন করে না, বা তারা আর্নিংটা তারা জেনারেট করে না। এই ক্ষেত্রে তাদের জন্য হবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটিস।
এই এই ক্যাটাগরিটা হবে। দেখবেন যারা অনেক দেশের আছে চার্চের, দেখবেন যারা খ্রিস্টান তাদের জন্য কিন্তু এইটা হয়, এই চ্যানেলটা তারা ক্রিয়েট করে এবং এটা সাবমিট করে। পিপল অ্যান্ড ব্লগ, যারা ব্লগ ভিডিও করে তাদের জন্য হবে ব্লগিং, পিপলস অ্যান্ড ব্লগ। পেটস অ্যান্ড এনিমল, এটা কারা? যারা প্রাণী ভালোবাসে, কেউ কুকুর ভালোবাসে, কেউ কবুতর ভালোবাসে, কেউ বিড়াল ভালোবাসে, এগুলা ভিডিও করে। দেন ভিডিও করে তারা তাদের অ্যাক্টিভিটিস গুলা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তাদের জন্য হবে পিপলস অ্যান্ড সরি পেটস অ্যান্ড এনিম্যাল। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যারা বিজ্ঞানী, যারা আবিষ্কার মানে তৈরি করে, কোনো কিছু নিয়ে রিসার্চ করে, কোনো কিছু বাস্তব লাইফে প্রয়োগ করে, টেকনিশিয়ান যারা, তাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্পোর্টস, যারা খেলাধুলা করে, এ বিষয়ে তো আমরা বুঝি, স্পোর্টস দেখলেই তো বুঝবে। ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস, যারা ট্রাভেলিং করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বিভিন্ন লোকেশনের ভিউ তারা শেয়ার করে, তারা এইগুলা ক্যাটাগরি অনুযায়ী তাদের চ্যানেলটা সিলেক্ট করে। অর্থাৎ চ্যানেলটা আপনার যে ক্যাটাগরির হবে, আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন, আমাদেরকে ওই ক্যাটাগরিটা মাস্ট বি সিলেক্ট করতে হবে। আমরা যখন এটা সিলেক্ট করব এবং ওই রিলেটেড ভিডিও আপলোড করব, তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলটা প্রপারলি ভিজিট করে তারা ওই ধরনের অডিয়েন্সদের সামনে আমাদের ভিডিওগুলো ডে বাই ডে নিয়ে যাবে। আচ্ছা, আমরা সিলেক্ট করলাম। তারপরে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি? বাংলাদেশ হলে বাঙালি, ইন্ডিয়ান হলে হিন্দি, পাকিস্তানি হলে উর্দু, আর অন্যান্য যে দেশের যে ভাষা সেটা হবে। তা আমরা ইংলিশ দিলাম, সিলেক্ট করি। সরি, বাংলা, আমাদের এখানে বাংলা হবে, আমি ইংলিশ দিচ্ছি কেন? যেহেতু আমরা বাংলা চ্যানেল ক্রিয়েট করব। আবার হ্যাঁ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা আপনি বাংলাও রাখতে পারেন, ইংলিশও রাখতে পারেন, কারণ আপনি টাইটেল ডেসক্রিপশন বাংলায় লিখবেন না ইংলিশে লিখবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আমরা বাংলায় দিলাম, দেন আমরা সেভ দিলাম। ওকে, আমাদের তাহলে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালি সেট আপের দিকটা আমরা দেখলাম। এরপরে কি আছে? ডিফল্ট দেখলাম, এটা তো আমরা দেখলাম। আমরা দেখলাম পারমিশন। এই যে দেখেন, আমি এই জিমেল দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম, এই জিমেলের এখানে কি অনার লেখা আছে, আমি এই জিমেলে অ্যাক্সেস নিছি, এইখানে ম্যানেজার অ্যাক্সেস নিছি। তো এটা আমি একটু আনমিউট করি, সবার সাথে কথা বলি। ভাই কেউ ক্লাসটা যদি বোঝা যায়? ডিজিটাল মার্কেট, জি ভাই জি ভাই বোঝা যাচ্ছে ভাই। প্রত্যেকটা টপিক কি ক্লিয়ার, যে কোনটার জি জন্য ভাই, কোনটা? হ্যাঁ হ্যাঁ ভাই। জি ভাই, clear, আর যা প্রশ্ন থাকলে শেষে করবেন, ক্লাস টাইমে কোনো প্রশ্ন নাই। আমি স্ক্রিনটা আবার শেয়ার দিই। ওকে, দেখেন অ্যাক্সেস, এটা হচ্ছে আমাদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আমরা যখন বাইরে কাজ করব, বাইরে কাজ করতে হলে কি করতে হবে? আমাদের তার চ্যানেলের অ্যাক্সেসটা নিতে হবে। অ্যাক্সেস ছাড়া তো আমরা তার চ্যানেলে ঢুকতেও পারবো না, কোনো কাজও করতে পারবো না, তাই না? করতে পারবো কি পারবো না? আমরা একটু সাউন্ড মোল্লারে আনমিউট করে দিই, দেখা না গেলে আপনি বললেন। জি ভাই ওকে। ওকে, দেখেন এখান থেকে ক্লিক করব ইনভাইট। ইনভাইটে ক্লিক করার পরে দেখেন ইউটিউব আমাদের রিকমেন্ড করতেছে কোথায় কি দিতে হবে, আমরা জাস্ট সেটা বোঝা। তাহলে আমি আমার অন্য একটা চ্যানেলে অ্যাক্সেস দিই, আমার অন্য একটা জিমেল লগ ইন করি। ডট কম, দেখেন আমার জিমেলটা দিলাম, দেওয়ার পরে কি অ্যাক্সেসটা সিলেক্ট করতে হবে। কি কি অ্যাক্সেস আছে আমরা একটু দেখি। ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার্স, ভিউয়ার লিমিটেড। এখন অনেক বায়ার আছে যারা ম্যানেজার অ্যাক্সেস দিতে আগ্রহী না, পছন্দ করে না, অর্থাৎ যে যাকে পটায়া যে অ্যাক্সেসটা নিতে পারেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে উপরের তিনটার যে কোনো একটা নিতে হবে। কোনটার কি কাজ? আপনাকে যখন ম্যানেজার দিবে, তখন আপনি চাইলে চ্যানেলটা আপনার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে ভিডিও ডিলিট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, এডিট করতে পারবেন, যে কাউরে অ্যাক্সেস দিতে পারবেন।
আপনাকে একটা বায়ার অ্যাক্সেস দিল, এখন আপনি বলতেছেন না আমার এই জিমেলে না, আপনি অন্য আর একটা জিমেলে অ্যাক্সেস নেবেন। সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। ম্যানেজার অ্যাক্সেস ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ম্যানেজার অ্যাক্সেসকে বলা হচ্ছে আপনার ওনারশিপ। অর্থাৎ আপনি ধরেন আরজু মোল্লা ভাইয়ের কাছ থেকে সুমন মোল্লা ভাই একটা বাড়ি কিনে নিছে, বাড়ি কিনে নেওয়ার পর কি হ্যাঁ সুমন মোল্লা ভাই ওনার, সে চাইলে যা খুশি করতে পারবে, আম গাছ লাগাইতে পারবে, কাঁঠাল গাছ লাগাইতে পারবে, গাছ কাটতে পারবে। আর যখন এডিটর দিবে তাহলে কি হবে, আরজু মোল্লা ভাইয়ের বাসায় সুমন মোল্লা ভাই ভাড়াটিয়া, অর্থাৎ তার বাসায় সে থাকতে দিছে, মাস শেষে স্যালারি দিবে। এখানে আপনি কি করতে পারবেন দেখেন, ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ পারমিশন আর ডিলিট কন্টেন্ট। অর্থাৎ আপনি লাইভও যাইতে পারবেন, আপনি ভিউজও করতে পারবেন, ম্যানেজও করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবে কি, এডিটও করতে পারবেন, কিন্তু কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, প্লাস কাউরে কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবেন না। এডিটর দিলে অধিকাংশ সময় দেখবেন আপনি এডিটর নিয়ে ট্রাই করবেন, ম্যানেজার অনেক কমই দেয়। এডিটর নিলে আপনি ভালো কাজ করতে পারবেন। এডিটর লিমিটেড, অনেকেই আবার আছে যারা বুঝে, যখন আপনারা অ্যাক্সেস দিবে, যারা এক্সপার্ট, তারা পড়ে পড়ে দিবে কোন অ্যাক্সেসে কি কাজ। যখন এডিটর লিমিটেড দেবে সেখানে নিচে সুন্দর করে লিখে দিছে সে কি করতে পারবে, সেম পারমিশন অ্যাজ এডিটর, মানে এডিটরের মতোই পারমিশন, বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। আপনাকে যখন এডিটর লিমিটেড দিবে তখন আপনি তার চ্যানেলের প্রতি মাসে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হচ্ছে, অর্থাৎ আর্নিং হচ্ছে, আপনি এই জিনিসটা কখনোই দেখতে পারবেন না। কিন্তু এডিটর দিলে আপনি সেটা দেখতে পারবেন, শুধু কন্টেন্টটা ডিলিট করতে পারবেন না এবং কাউরে অ্যাক্সেস দিতে পারবেন না। আচ্ছা, সাবটাইটেল এডিটর, এটা আবার ঝামেলা পরিষ্কার। আচ্ছা, সাবটাইটেল এডিটরে কি কাজ, ক্যান এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল, ক্যান নট ভিউ এনিথিং ইন। আপনি চ্যানেলটা ভিউ করতে পারবেন, সরি সবকিছু ভিউ করতে পারবেন না, সবকিছু দেখতেও পারবেন না। আপনি এডিট সাবটাইটেল করতে পারবেন কোনটা দেখেন, আমরা যখন কোনো ভিডিও দেখি, আমরা যখন কোনো ভিডিও দেখতে যাই তখন কি হয়, ভিডিওর নিচ দিয়ে কি লেখা ওঠে না, বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি লেখা ওঠে কি না, ওই লেখাটা আপনারা এখানে সাবটাইটেল হিসেবে বসাতে পারবেন। এটা হচ্ছে সাবটাইটেল এডিটরের কাজ। তাছাড়া আপনি অন্য কোনো কিছুই করতে পারবেন না, ভিউই হবে না, ভিউ করার অপশনই আসবে না। আর ভিউয়ার্স মানে কি, আপনি সবকিছু দেখতে পারবেন। দেন ক্যান ভিউ এভরিথিং, ক্যান নট ক্রিয়েট এডিট আর ডিলিট এনিথিং। আপনি কোনো কিছু করতে পারবেন না। জাস্ট মনে করেন কি, যেমন এই যে বাংলাদেশ পাকিস্তানের খেলা হচ্ছে, আপনি টিভি চালায় বসে আছেন, আপনি খেলা দেখতেছেন, আপনি মাঠের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব দেখতে পারতেছেন, কিন্তু কোনো কিছু করতে পারতেছেন না। আপনি চাইলে মাঠে নামতেও পারতেছেন না, কোনো প্লেয়ারকে সরতেও বলতে পারতেছেন না। আবার যদি যেমন টন্টন দাসের মতো ভালো বলতে পারতেছেন না যে তুই খেলিস না বাবা, তুই নেমে যা, তোর খেলা আর আমরা দেখতে চাই না, আমাদের তুই বাঁচা। আপনি এগুলো কোনো কিছুই করতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন দর্শকের মতো। ভিউয়ার্স মানে কি, দর্শক। আবার ভিউয়ার্স লিমিটেড মানে কি, আপনি সবকিছু দেখতেও পাবেন না। তাহলে আমরা সবসময় ট্রাই করব এখান থেকে এডিটর বা ম্যানেজার নেওয়ার জন্য। তাহলে আমরা জিমেল দিলাম, দেন আমরা এখান থেকে ম্যানেজার দিলাম, দেওয়ার পরে কি সেভ, সেভের ডানের পরে কি সেভ, সেভের পরে ভেরিফাই দ্যাট ইজ টু ইউ, এটা কি আসলেই তুমি, বা তুমি কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছ, এটা তুমি ভেরিফাই করো। দেন নেক্সট, নেক্সট করার পরে কি করতে হবে আমাদের, আমাদেরকে এখানে জিমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেখি আমার পাসওয়ার্ডটা কি, আমার মনে নাই, আমি একটু ফোনে দেখে নিই। আপনার সাথে থাকুন, সঙ্গে থাকুন, তাহলেই হবে। ধরেন আমাকে একটু সময় দিন, আমি পাসওয়ার্ডটা দেখে নিই। ইউটিউব আমার কাছে খুব ভালো লাগে, আমার আমার কাছে মনে হয় যেন আমি ইউটিউবের বস। আমি অধিকাংশ কাজে ইউটিউব নিয়ে করি। পাসওয়ার্ড করি, হ্যাঁ, @ দিলাম। ও সরি ব্রাদার, আনফরচুনেটলি জিমেলটা আমার ফোনে লগ ইন নাই, এখানে অথেন্টিক অ্যাপ চাইতেছে।
দেখি কি ভেরিফাই টু অ্যানাদার কোড 802 আছে, দিলাম। এটাতে আমার ফোনে লগ ইন করা আছে সেটটা। ওকে, একটা কোড চলে আসবে, কোডটা আমরা এখানে বসাই দিই। আসছে 910441। আচ্ছা দেখাই, অ্যাক্সেসটা দেওয়ার পরে আমাদের কেমন দেখাচ্ছে। পারমিশন, এই যে দেখেন আমার এখানে কি ম্যানেজার অ্যাক্সেস দিছে পেন্ডিং অ্যাকসেপ্টেশন। তার মানে কি আমি এটা এখন তো অ্যাকসেপ্ট করি নাই, এখানে এখানে পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা আমি একটু আমার জিমেল থেকে অ্যাকসেপ্ট করে আসি, বা আমরা অন্য জিমেলে চলে যাই। অন্য জিমেলে গিয়ে আমরা একটু অ্যাকসেপ্ট করি। ধরেন আমি এই জিমেল অ্যাক্সেসটা দিছি। এটা এত মেসেজ কে, আমি অ্যাকসেপ্টটা করি, আপনাদেরকে একটু সরাসরি দেবো। হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে, ও এখানে স্ক্রিন দেখা যাবে না, কারণ আমি এখানে অন্য জিমেলে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখা যায়। জি ভাইয়া, দেখা যায়। দেখুন, যে সোনার হরিণ এই যে চলে আসছে, ইউটিউব ইনভাইটেশন টু অ্যাক্সেস দ্য চ্যানেল ব্রাদার্স কুকিং অর। আমরা এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, অটোমেটিকলি আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা এবার আমাদের মেন চ্যানেলে যাই, যেখানে আমরা ছিলাম। কই বাবা, হ্যাঁ এখানে দেখেন, এখানে আমাদেরকে একটু রিলোড দিতে হবে। রিলোড দিয়ে আমরা চলে যাই, পারমিশন, দেখছেন এখানে কি আর পেন্ডিং আছে? নাই। অর্থাৎ একটা চ্যানেলে কিভাবে অ্যাক্সেস দিতে হয় নিতে হয় আমরা সেটা চিনলাম। আচ্ছা অ্যাক্সেস তো দিলাম, আমরা রিমুভ করব কিভাবে, দেখেন এই যে রিমুভ অ্যাক্সেস, ক্লিক সেভ। আবার কি বেরো, আবার কত কিছু দেওয়া লাগে গো। অটোমেটিকলি আমাদের রিমুভও হয়ে গেছে, আমরা দেখি আছে কিনা। আর দেখতে পাচ্ছেন নাই। অর্থাৎ আমরা অ্যাক্সেস দেওয়াও শিখলাম, অ্যাক্সেস নেওয়াও শিখলাম। ক্লাস কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বোঝা জি যাচ্ছে। ভাইয়া, ভাইয়া বুঝতে ভাইয়া পারছি। কেমন ভাইয়া লাগে? বুঝতে জি ভাই। পারছি। সহজ জি লাগে ভাই, না? ভালো। কঠিন লাগে? নেট খুব স্লো। খুব সুন্দর। আসলে আমার আমার বলদের মতো ব্যাবলার কাজ না। এটা হলো চালুগুলা, মানে কলমের মতো বিদেশে লাগে যে কি, যারা গেম করে ঠান্ডার ওরা মতো লাগে? প্রত্যেকটা ক্লাস চালু। দেবো, দেখছেন? কথা কেটে কেটে আপনাদের তো আনমিউট করবো, কেমনে করবো ভাই? কথা বলে তো একটু সুযোগ দেবো, অপশন আছে? এখানে একজন আলাপ করতেছে বলদের মতো লাগে কি কিসের মতো, মানে সে যে ক্লাসে আছে আর কোনো গুরুত্ব নাই। এখন আপনি বলেন যে ভাই আপনারা তো বলেন ভাই আমরা কাজ পাচ্ছি না, মেসেজ করতেছি ভাই, কোনো ভাইয়ের রেসপন্স করে না। রেসপন্স তো দূরে কথা, তোমাকে মেসেজ করার লগে লগে তোমাকে সবটা ব্লক মারা উচিত। ক্লাসে বসে ফ্যামিলি আলাপ করতেছে, মানে ক্লাসে মনোযোগ নাই। এটাই বাস্তব ভাই। আমার কথা ভাই, এখানে 20 জন ক্লাস করবে, আমি চাই 20 জনে 20 জনই সাকসেস হোক। এখানে 100 জন ক্লাস করে তো লাভ নাই, যদি 100 জনের মধ্যে আমার সাকসেস হয় 2 জন। আমি আমার কাজ বাদ দিয়ে, আমার ভাইয়ারদের সাথে কাজ করা বাদ দিয়ে আমি আপনাদের এখানে এসে আমার এত গলা ফাটা চিল্লা লাভ আছে যদি আপনাদের কিছু না দিতে পারি? আপনারা এখানে আসছেন কিসের জন্য? শিখার জন্য, আমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আমরা দিচ্ছি রে ভাই, মন প্রাণ উজাড় করে দিচ্ছি। এতটুকু ভালোবাসা যদি কোনো কাউকে দিতাম, তাহলে আজকে দিন 3-4টা গার্লফ্রেন্ড থাকতো। বাসায় ভাবি আসেনি ভাই। ভাবি তো দূরের কথা, এই কথা বাড়িতে উচ্চারণ করে হাঁটি, বলে আমি এখানে অনেক ছোট। আচ্ছা দেখেন, এরপর আমরা কই যাব? এরপর আর কি কাজ আছে, আমরা একটু সেটিংস এ দেন দেখি আর কোনো কাজ আছে কিনা। কমিউনিটি মডারেটেশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট ডিফল্ট যেভাবে সেভাবেই থেকে দেন। এগ্রিমেন্ট, আমরা কারোর সাথে এগ্রিমেন্ট করিও নাই, দরকারও নাই। আচ্ছা এই যে দেখেন আমাদের চ্যানেলে যে কোনো সাবস্ক্রাইবার্স নাই, আমরা একটু সাবস্ক্রাইবারটা আনি, তো আপনাদের লিঙ্কটা দিয়ে দেই, চ্যানেলের লিঙ্কটা একটু দেই। আপনারা একটু
সাবস্ক্রাইবার কোন তো লাইভ সাবস্ক্রাইবার একটু দেখি। ও এটা ওকে বাবা, এটা শেষ না। youtube.com, হ্যাঁ এটা হচ্ছে লিঙ্ক। দাঁড়ান আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা 2-4 জন সাবস্ক্রাইব করেন তো, সাবস্ক্রাইবারটা দেখাই কিভাবে হয়। চ্যানেল লিঙ্ক দিচ্ছি, একটু সাবস্ক্রাইব করেন। দেখেন আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কত, 0। 200 জন একটু সাবস্ক্রাইব করেন। ভাইয়া সাবস্ক্রাইব করছি। করছেন? দেখি একটু রিলোড দিই। ও অলরেডি দেখছেন, 0 থেকে 7-এ চলে গেছি। সাবস্ক্রাইবারটা এভাবেই আসে। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপর প্রত্যেকটা সেটিংস একটু আলোচনা করি। কন্টেন্ট, অর্থাৎ আমরা যখন ভিডিও পাবলিশ করব, এইখানে আমাদের কন্টেন্ট থাকবে। দেখেন, ভিডিওস, শর্টস, লাইভ, পোস্ট, প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন। কোনটার কি কাজ বুঝাই দেই পানির মতো। অর্থাৎ 2 মিনিটের উপরে বা 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন, 2 মিনিটের উপরে, সেই ভিডিওগুলা লং ভিডিও হিসেবে কাউন্ট হয়ে এইখানে যোগ হবে। ঠিক আছে? যেগুলা শর্ট আপলোড করবেন সেটা এই শর্টসে থাকবে। লাইভ, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অনেকেই লাইভে যায়, অনেক লাইভ ভিডিও করে, তারা এইখানে লাইভ ভিডিও হিসেবে ক্লিক করলে আপলোডে চলে আসবে। কিন্তু আপনার লাইভ চাইলেই এখন লাইভ করতে পারবেন না, এত সহজ না ভাইয়া। আপনি তখনই লাইভ করতে পারবেন যখন আপনার ইউটিউব চ্যানেলে 50+ সাবস্ক্রাইবার হবে। 50+ এর নিচে সাবস্ক্রাইবার হইলে আপনি তো দূরের কথা, আমাদের হাসু আপাও লাইভে যেতে পারতো না, সে এত ক্ষমতাশীল যতই থাকুক না। আপনি স্ক্রিনে কি করতেছেন আমি দেখতেছি না। দেখা যাচ্ছে না? এমনি কি হোম পেজ দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ এখন দেখা যাচ্ছে। দেখেন এই যে ভিডিওস, এই ভিডিওসটা যারা, আমি আবার ডিসকাস করি, যেটা 2 মিনিটের উপরে ভিডিও হবে সেটা এখানে লং ভিডিও হিসেবে এখানে আপলোড হবে। শর্ট তো শর্ট বুঝেনি, যারা শর্ট ভিডিও আপলোড করে। লাইভ ভিডিও, অর্থাৎ যারা ইউটিউব চ্যানেল থেকে লাইভ করে, তারা এইখানে ক্লিক করে লাইভে যেতে পারবে। আমরা কোনো কিছু করি না, যে লাইভ স্ট্রিম সবকিছু ফাঁকা, চাইলে আমরা যেতে পারবো না, কারণ 50 বা 50+ সাবস্ক্রাইবার হতে হবে, তাহলে আমরা লাইভে যেতে পারবো। এছাড়া আমাদেরকে ইউটিউব অথরিটি পারমিশন দিবে না। পোস্ট, অর্থাৎ আমরা ইউটিউবে দেখি না, অনেক ছবি, অনেক পিকচার, অনেক ফুড বা অনেক কিছু পোস্ট করে, সেটা এইখানে ক্লিক করে পোস্ট করে। যে আমরা চাইলে কিন্তু একটা ক্রিয়েটিভ পোস্ট করতে পারবো। আচ্ছা, আমরা একটা পোস্ট করে দিই, দিই পারি কিনা। কই নিয়ে যাচ্ছে, কোন দেশে নিয়ে গেল আমাদের? না, ইউটিউব তো ভালো না, আমরা ওখানে যাই, আবার আমাদের জায়গায় চলে যাই। পোস্ট দিব কেমন, আমাদের কোনো কিছু নাই। আচ্ছা, প্লেলিস্ট, আমরা এখানে কিন্তু নিউ প্লেলিস্ট তৈরি করতে পারবো। আচ্ছা, আমরা একটা প্লেলিস্ট তৈরি করতে দেখি, দেয় কিনা। এনে কি, এটা এখানে দেব হচ্ছে, কার কি পছন্দের খাবার জানি না, আমার ছোট মাছ খুব পছন্দের, আমি সেটাই লিখলাম। ছোট, না স্মল ফিশ, স্মল ফিশ, কুকিং ভিডিওস, ডেসক্রিপশন ABCD যা যা লাগে এটা দিলেন। ওকে, ভিজিবিলিটি কি, পাবলিক, ডিফল্ট ভিডিও, এটা পাবলিশ থাকবো। দেন এখানে ক্লিক করলে অ্যাড ভিডিও হবে, অর্থাৎ এখান থেকে অ্যাড ভিডিওরা আপনারা করতে পারবেন। আচ্ছা, আমরা ক্রিয়েটিভ চাপ দিলাম, হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এরপরে কি আছে, পডকাস্ট, নিউ পডকাস্ট। এই পডকাস্টের কাজ কি, ক্রিয়েট এ নিউ পডকাস্ট, সেট অ্যান এক্সিস্টিং প্লেলিস্ট টু পডকাস্ট ফর এ সাবমিট। এটার কাজ কি ভাই, আমি নিজেও জানি না পডকাস্টের। আপনাদের শুধু ভুলভাল মিথ্যা বলে লাভ আছে? আমি যেটা জানি না, একজন মানুষ সব জানতে নাই পারে। প্রমোশন, এই প্রমোশনটা কি দেখেন ভাই, যারা ইনফ্লুয়েন্সার আছে, তারা কি করে, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়, বিভিন্ন খাবারের রিভিউ দেয়। এইগুলা কি করে, তারা পডকাস্ট হিসেবে
আপলোড করে সোশ্যাল মিডিয়ায়, যাদের ফ্যান ফলোয়ার বেশি তারা আপলোড করে, সেটা এখান থেকে আপনারা প্রমোশন করতে পারবেন। বা আপনার চ্যানেলে যখন হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার হবে, তখন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বিজনেসম্যান আপনারা নক করবে যে আপনি আমার প্রোডাক্টটা প্রমোশন করেন, একটা ভিডিওতে আপনার প্রোডাক্ট প্রমোশন করলে আপনাকে 5,000 বা 10,000 টাকা দিব। সেটা হচ্ছে প্রমোশন, সেটা ইউটিউব প্রমোশন এখান থেকে আমরা করতে পারবো। এরপর কি অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করবেন, আপনার চ্যানেলের কি অবস্থান, কোন দিকে যাচ্ছে, কত ভিউজ যাচ্ছে, কত ওয়াচ টাইম আসতেছে, কত সাবস্ক্রাইবার আসতেছে, সব কিছু দেখতে পারবেন। দেখেন এই যে ডান পাশে লাস্ট 28 ডেজ, এইখানে যখন আপনারা ক্লিক করবেন, আপনার লাস্ট 7 ডেজ, লাস্ট 28 ডেজ, 90 ডেজ, 365 ডেজ বা লাইফ টাইম দেখতে পারবেন। অথবা যাদের চ্যানেলটা ওল্ড, 2-3 বছর আগের, তারা দেখতে চাচ্ছে, রেজাল্ট দেখতে চাচ্ছে, এখানে ইয়ার দেওয়া থাকবে। বা কোন মাসেরটা দেখতে চাচ্ছেন সেটা এখানে কাস্টম করে করে আনতে পারবেন, কয় তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। যেমন আমরা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত দেখবো, দিলাম আমরা কাস্টম করে 1 থেকে 3 তারিখ, কিচ্ছু নাই, ফাঁকা, আওয়ামী লীগের মাঠের মতো। দেখেন লাইভ, সি লাইভ কাউন্ট, আপনারা আরেকজন সাবস্ক্রাইব করেন, দেখেন এখান থেকে লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন। দেখেন এটা কোনটা, অনেকে দেখুন শর্ট ভিডিও দেয় না, 1 মিলিয়ন সেলিব্রেশন করে, 2 মিলিয়ন সেলিব্রেশন করে, সেটা কিভাবে নেয়, এইখান থেকে এসে নেয়। তারা কি করে, এখানে এসে ভিডিও আপলোড করে, দেখা যায় 9,999 থেকে আসে, আর 2টা বা 5টা সাবস্ক্রাইবার লাগবে, তাহলে 10,000 পূরণ হবে। তারা এখান থেকে এসে সুন্দর করে একটা ভিডিও নেয়, লাইভ সাবস্ক্রাইবার আপনাদেরকে দেখায়, এই যে দেখছেন 15 থেকে 16 হয়ে গেছে। এইভাবে তারা দেখায় কন্টেন্ট। অর্থাৎ এইখানে আপনি যত ভিডিও আপলোড করবেন সব ভিডিও এখানে থাকবে, কোন ভিডিওতে কেমন পারফরমেন্স করতেছে এটা দেখতে পারবেন। এটা দেখাবো যখন আমরা ভিডিওর কাজে যাব। অডিয়েন্স, আপনার অডিয়েন্সটা কোথা থেকে কিভাবে আসতেছে, বাংলাদেশের বা পৃথিবীর কোন জেলা থেকে কোন সিটি থেকে আসতেছে, সেটা আমরা এখানে সিমরে ক্লিক করলে আমরা দেখতে পারবো। আমরা সিমরে ক্লিক করি, কিচ্ছু নাই, কারণ আমাদের তো কোনো ভিডিও আপলোড করিনি, আসবে কোথা থেকে। ট্রেন্ডস, এখানে হচ্ছে রেভিনিউ টেভিনিউ যা আছে সবকিছু এখানে দেখা যাবে। কমিউনিটি, এটা কি কমিউনিটি, কি যারা কমেন্টস করে ভিডিওতে, এইখানে সেই কমেন্টস গুলো আসে। সাবটাইটেল, একটু আগে যে আপনাদেরকে সাবটাইটেলের কথা বললাম, সব এখানে এসে, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এখানে সাবটাইটেল। এরপরে কি কপিরাইট, অর্থাৎ আপনার ভিডিও কে চুরি করে নিয়ে অন্য চ্যানেলে আপলোড দিছে, বা আপনি কার কাছ থেকে ভিডিও এনে আপলোড দিছেন, কার ভিডিওর সাথে আপনার ভিডিও ম্যাচ করছে, অর্থাৎ কপিরাইট খাইছে, এইখানে এসে আমরা দেখতে পারবো কপিরাইটের মাধ্যমে। অর্থাৎ ধরেন আমার ভিডিও সুমন ভাই চুরি করে নিয়ে তার চ্যানেলে আপলোড দিছে, তখন আমি কি করবো, সুমন ভাই আমি পার্সোনালি নক করবো যে আপনি আমার ভিডিওটা রিমুভ করেন, আপনি কেন আমার অনুমতি স্যার আপলোড দিচ্ছেন, আর সুমন ভাই আমার কথা শুনতেছে না, তখন কি করব, আমরা চাইলে তাকে কোনো ওয়ার্নিং ছাড়া সরাসরি কপিরাইট রিমুভাল রিকোয়েস্টও পাঠাতে পারি। আর হয়তো বলি যে না, আমি এতবার বললাম, সুমন ভাই আমার কথা শুনলো না, তার চ্যানেলটাই আমরা খাই দেবো। এইখানে আমরা কপিরাইট স্ট্রাইক মারিয়ে দিতে পারি। কারো চ্যানেলে যদি কেউ পরপর 3টা স্ট্রাইক মারিয়ে দেয় লাস্ট 90 দিনের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে যদি কারো চ্যানেলে 3টা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে তাকে আর বাঁচানোর কোনো অপশন নাই, 302 দ্বারাই ফাঁসি, অর্থাৎ চ্যানেল সেটা অটোমেটিকলি ইউটিউব অথরিটি রিমুভ করে দিবে। আর্নিং, আর্নিংটা কি, দেখেন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য কি কি পূরণ করতে হবে সেইটা এখানে দেখেন। 1,000 সাবস্ক্রাইবার লাগবে, আমাদের আছে কত, 15। 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অর্থাৎ লং ভিডিও মনিটাইজেশন পাওয়ার জন্য 4,000 ওয়াচ টাইম লাগবে লাস্ট 365 দিন, অর্থাৎ 1 বছরের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তাহলে আমাদের এটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রথম এই 2টা অপশন যদি কেউ পূরণ করে, তার চ্যানেলটা সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। আবার অনেকেই আছে শর্ট ভিডিও আপলোড করে, লং ভিডিও আপলোড করে না, তাহলে তার জন্য কি, 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে। তখন সে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারবে, তখন সে তার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে। কাস্টমাইজেশন, এখানে কি আছে, এখানে জাস্ট এই যে আপনারা এডিট করা, প্রোফাইল এডিট করা, অর্থাৎ আপনার চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করবেন, পুনরায় এডিট করবেন, সেটা এখান থেকে এসে করতে পারবেন। দেখেন অ্যাবাউট ইওর চ্যানেল থেকেও করতে পারবেন, আবার কাস্টমাইজ থেকে এসেও করতে পারবেন। অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরিটা কি, এইখান থেকে অনেকে আছে না ফ্রি মিউজিক ইউজ করে তার ভিডিওতে, সেটা আপনারা শুনতে, এই যে দেখেন অসংখ্য ফ্রি মিউজিক দিয়ে রাখছে,
আপনারা এই মিউজিক যদি আপনার ভিডিওর সাথে অ্যাড করে আপলোড করেন তাহলে কোনো কপিরাইট আসবে না। এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি জি কোনো সমস্যা আছে? আপনারা একটু রেসপন্স করেন তো। না ভাই, জি বুঝা গেছে ভাই, বুঝা যায় স্যার, বুঝা যায়, ক্লিয়ার। ক্লাস কি ক্লিয়ার। আর একটু লং করবো না এই পর্যন্ত রাখবো? করেন ভাই ভাই, এই পর্যন্ত ভাই আছে আর থাকুন। একটু করেন। ভাই ক্লাস আর একটু ভাইয়া কন্টিনিউ আপনার করেন ভাই। আর একটু আপনার করলে রুল কিন্তু অনেক লং হয়ে যাবে। ভাইয়া আপনার রুলস অনুযায়ী করেন। ভাইয়া এই পর্যন্তই থাকুক, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, বেশি লং হয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা, যার প্র্যাকটিস যা প্রশ্ন একটু আছে প্রবলেম হ্যান্ড রেজ করে সামনে চলে আসেন। যার যে প্রশ্ন হ্যান্ড রেজ করেন। অবশ্যই মাস্ট বি প্রশ্ন ক্লাস টপিক অনুযায়ী হতে হবে, বাইরের প্রশ্ন না। ওকে। ও আমি কি আছি? আমার তো ভিতরে নিয়ে গেছে। ও বাবা, এত প্রশ্ন আজকে এখন কেমনে নেবো? মীর ভাই, বলেন আপনার প্রশ্ন। জোরে বলেন, শুনতে পাই না। আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছেন, আমরা যদি একজন ডিজিটাল মার্কেটার হই তাহলে ওই জায়গা থেকে ক্যাটাগরি কি সিলেক্ট করব? এডুকেশনাল। আপনার তো সেই ডিজিটাল মার্কেটিং এর ভিডিও এডুকেশনাল, শিক্ষামূলক না? হ্যাঁ, শিক্ষামূলক। তাহলে এডুকেশনাল। আচ্ছা ভাই, ওকে। আসসালামু আলাইকুম। রুকাইয়া তানহা আপু, বলেন আপনার প্রশ্নটা। জি ভাই, আমার তো যে দেখালেন না 1 মিলিয়ন 90 দিনে, তো এটা কি প্যানেল থেকে কি কেনা যাবে নাকি এটা আমার যে কোনো ওয়েবসাইট আপু থেকে? আপু, এটা শেখ হাসিনার আমল না, এটা ডাক্তার ইউনূস কাকার আমল। একটু জোরে বলেন, শুনতে পাই না। হ্যাঁ, বললাম যে আপনি যে বললেন যে লাস্ট 90 দিনে 1 মিলিয়ন যারা শর্ট ভিডিও আর কি মনিটাইজেশন করাতে চায়, তাদের ক্ষেত্রে কি প্যানেল থেকে নিয়ে মনিটাইজেশন করা যাবে নাকি তাদের ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে? আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন সাবস্ক্রাইবার, সমস্যা নাই, কিন্তু ইউটিউব অথরিটি যেন বুঝতে না পারে যে আপনি কোন মাধ্যমে ভিডিওগুলো নিচ্ছেন, সাবস্ক্রাইবার গুলো নিচ্ছেন। এটা কোনো রিকমেন্ডেশন আছে যে এইভাবে এইভাবে নিতে হবে যেন ওনারা আপনি বুঝতে অর্গানিকও পারবেন? নিতে পারবেন, প্যানেল থেকেও নিতে পারবেন, যেভাবে খুশি। আচ্ছা। হুম। আর আর কার কি প্রশ্ন? তারপরে কি আছেন? দাঁড়ান 1 সেকেন্ড সময় দিন আমাদের, একটা মেসেজ করে নি। তারপরে আছেন রানা হাজারি ভাই, বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, আমি যেটা জানতে চাইতেছি যে ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমি ফ্রিল্যান্সার রানা আমার ইউটিউব চ্যানেল দিই, সেক্ষেত্রে আমি কি সিলেক্ট করব? এডুকেশনাল ওইখান থেকে দেওয়া আছে। এডুকেশনাল, আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করলেন না চ্যাট জিপিটি থেকে, ওগুলোকে আমরা একসাথে সিলেক্ট করতে পারি কিনা? হ্যাঁ, আপনি তো সিঙ্গেলে সিঙ্গেলে সিলেক্ট সিঙ্গেল করছিলেন। সিঙ্গেলে কপি করে নিয়ে আপনি জি। উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করলে পরে ওই আমার মতো অপশন চলে আসবে। হ্যাঁ। জি ভাইয়া, আর একটা ছোট বিষয় ছিল, সেটা হচ্ছে ইউজার নেম যেটা আসে না ইউটিউবে একটা ইউজার চ্যানেল নেম ভাই ক্রিয়েট। চেঞ্জ হয় না, ইউজার নেম এটা ইউনিক একজন। ধরুন ওইটা আপনার যেভাবে ডেন্টিটি কার্ড হয়েছে, পাসপোর্ট হয়েছে, আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, ইউজার নেম একটাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাই। জাকারিয়া সরকার ভাই, বলুন আপনার প্রশ্নটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই অ্যাডসেন্সের সাথে যেটা ভাই দেখালেন যে রেভিনিউটা কিভাবে ব্যাংকে আসে, এটা একটু বুঝতে পারিনি, যদি অনেক ও দেখালেন। আচ্ছা, অর্থাৎ ইউটিউব টাকা দেবে অ্যাডসেন্স কে, গুগল অ্যাডসেন্স কে, অর্থাৎ আপনার নামে আপনার ইনফরমেশন দ্বারা আপনাকে একটা গুগল অ্যাডসেন্স তৈরি করতে হবে। ওই অ্যাডসেন্স ইউটিউব টাকা দেবে অ্যাডসেন্স কে, অ্যাডসেন্স উইথড্র দিয়ে আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবে। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোথায় ক্রিয়েট করবো, বুঝতে পারি। ওটা আপনি যখন মনিটাইজেশন অপশন আসবে অ্যাপ্লাই করবেন, যাদের অ্যাডসেন্স আছে তাইলে তারা তারা সরাসরি তার পুরো একটা অ্যাড করে দিতে পারবে, নাইলে নতুন করে ওইখানে আপনাকে অপশন দেবে ক্রিয়েট করার জন্য, আপনার লিগ্যাল ইনফরমেশন দিয়ে আপনি ওটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আরিফ খান ভাই, বলেন আপনার প্রশ্নটা। ভাইয়া আমার এমনি কোনো প্রশ্ন নাই। ফার্স্টে আপনি বলছিলেন আপনি একটা গল্প শেয়ার করবেন, যে মানে ওইটাই ও যাক বলতেছি। ভাই, ভাই আসেন একটু বকে আসেন, আপনি মনে রাখছেন? এতগুলা মানুষ আছে, কেউ মনে রাখেনি যে আমি একটা গল্প বলতে হয়েছে। জি জি ভাই, আমার মনে হইতেছে যে রঞ্জু ভাই তো ক্লাস শেষ করলো, এখন তো চলে যাবে,
তো বলি আচ্ছা, গল্পটা দেখি। কেমন আমার রিয়েল লাইফে একটু প্রজেক্টের কথা বলি। গতকাল মেবি না তার আগের দিন এক ভদ্রলোক আমার নক দিছে, ভাই ইউটিউবে এসইওর মাধ্যমে অর্গানিকলি রেভিনিউ জেনারেট করে কি এমন কেউ আছে? বললাম হ্যাঁ আছে। কে? আমি নিজেই। পরে বলতেছে এটা কিভাবে যে এসইওর মাধ্যমে অর্গানিকলি এটা আনা যায়। তো বলতেছে ভাই একটু প্রুফ দেন তো। এখন সে প্রুফ চাইছে, আমি বলছি যে আমি পারি, তাহলে মাস্ট বি আমার দেখাতে হবে। যদি না দেখাই তাহলে মনে হবে যে আমি স্ক্যাম। আমি তাকে আমার দুটো বায়ারের চ্যানেলে স্ক্রিনশট দিলাম। একটা বায়ারের চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার আছে 6,000, তার রেভিনিউ হচ্ছে 400+ ইউরো। মানে সে আকাশ থেকে পড়ছে। 6,000 সাবস্ক্রাইবার চ্যানেলে 400+ ইউরো কেমনে অর্গানিকলি রেভিনিউ আসে? পরে বললাম যে ভাই প্রফেশনাল মানে এসইও করলে পরে আপনি আসবে। কই এসইও মানেই তো প্যানেল থেকে ভিউ কিনে দেওয়া, সাবস্ক্রাইবার কিনে দেওয়া। কই হ্যাঁ ভাই আপনার কাছ থেকে নতুন করে আমার এসইও শিখতে হবে, আপনি আমার ক্লাস নিন। কই আমিও তো এসইও করি, আমার তো রেভিনিউ জেনারেট হয় না। কই ভাই এক জায়গায় দোকান যদি 5 জন দেয়, 5 জনের দোকানে কি সমান বেচা কিনা হয়? হয় না। যার সার্ভিস ভালো, যার প্রোডাক্ট ভালো, তার বেচা কিনা বেশি হবে। আপনার আর আমার এসইও এর মধ্যে পার্থক্য আছে, এখন আমারটা রেভিনিউ জেনারেট হয়, আপনারটা হয় না। মানে আপনি ভালো কাজ করবেন, প্রফেশনালি কাজ করবেন, কেউ কেউ এসে মানে সেটা আপনার কাজের মধ্যে নাক গলাইব। মানে আপনারা মানে টেস্ট করব কেমন যে আপনি পারেন কিনা, ইয়ে বিষয়টা এমন। আর স্যার আপনার এই সিক্রেট ট্রিক্সটা কি আমাদেরকে শিখাবেন? এই যে আপনাদের ক্লাসে দেখতে পারেন আমি যেভাবে এসইও করি জি। সেভাবেই দেখাবো, প্লাস আপনাদের জন্য বেনিফিট লাইভ প্রজেক্ট দেখাবো। একটা ইন্টারন্যাশনাল বায়ারের ভিডিও কিভাবে এসইও করতে হয়, একটা বায়ারের ভিডিও এসইও দেখালেই তো হবে নাকি? জি জি স্যার, অবশ্যই। আমরা তো আর অন্যান্য মেন্টরদের মতো না, শুধু গাল গল্প ছাড়ি যে আমরা অ্যাডভান্স শিখাবো। বেসিক আর কতদিন অ্যাডভান্স? আশপাশে তাকালে এরকম পোস্ট দেখতে পারবেন। আমরা রিয়েল প্রজেক্ট করে রিয়েল দেখাই। আমরা যে শুধু কোর্স করাই মানে স্টুডেন্টদের বিষয়টা এমন, আমরা কাজও করি। কাজ আমাদের মেইন। ওকে, আজকের মতো এই পর্যন্ত বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।